সুপ্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ দিনকে দিন বেড়েই চলছে। আর এই উত্তাপে নতুন করে ঘি ঢেলেছে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত 272টি আসনে দলটি মনোনয়ন প্রার্থী ঘোষণা করেছেন, আর বাকি 28টি আসন এখনো পর্যন্ত ফাঁকা রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে ফাঁকা রাখা এই 28টি আসনে জোট সঙ্গীদের জন্য ছেড়ে দেবে জাতীয়তাবাদী দল বিএনপির এই দলটি। এছাড়া রাজনৈতিক অঙ্গনেও বেশ আলোচনা চলছে কারা পাচ্ছে ফাঁকা রাখা বিএনপির 28টি আসনে মনোনয়ন। জানা গেছে ইতিমধ্যে এই ফাঁকা রাখা 28টি আসনে বিএনপির পক্ষ থেকে কয়েকজন জোট সঙ্গী নেতাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ঢাকায় 2টি আসন ফাঁকা রেখেছে বিএনপি, এর মধ্যে একটি ঢাকা 13 এবং অন্যটি ঢাকা 17 আসন। জানা গেছে বিএনপির কাছ থেকে গ্রিন সিগন্যাল নিয়ে ঢাকা 13 আসনে প্রচারণা চালাচ্ছেন এমডিএন চেয়ারম্যান ববি হাজ্জাজ, আর ঢাকা 17 আসনে সক্রিয় আছেন বিএনপির অন্যতম শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনেও প্রার্থী দেননি বিএনপি। এই আসনে জোটের প্রার্থী হয়ে নির্বাচন করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। নতুন ঘোষিত তালিকায়ও ফাঁকা রাখা হয়েছে সংসদীয় আসন বগুড়া 2 এবং চট্টগ্রাম 14। এই 2 আসনে বিএনপি নির্বাচিত জোটের প্রার্থী হয়ে লড়তে পারেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের ছেলে দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। বিএনপি এবারও প্রার্থী দেয়নি পটুয়াখালী 3 এবং ঝিনাইদহ 2 সংসদীয় আসনে। এই দুটি আসনে জোটবদ্ধ বা আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নেয়ার আলোচনায় রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। এছাড়া জোট ও মিত্র দলগুলোর মধ্যে জাতীয় পার্টির কাজী জাফর এবং মুস্তফা জামাল হায়দার লক্ষ্মীপুর 1 আসনে, এলডিপির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম প্রার্থী হতে পারেন। যদিও কিছুদিন আগে নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন শাহাদাত হোসেন সেলিম। তবে ঢাকা 7 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নাম আলোচনায় থাকলেও নতুন তালিকায় আসনটিতে নিজেদের প্রার্থী দিচ্ছেন বিএনপি। অবশ্য জামায়াতে ইসলামী নেতৃত্বে ধর্মভিত্তিক 8টি দলের 5 দফা আন্দোলনে যুক্ত আছে মামুনুল হকের খেলাফতে মজলিসের নামও। এছাড়া কিশোরগঞ্জ 5 আসন থেকে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এবং ঝালকাঠি 1 আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করতে চাইলেও নতুন তালিকায় আসনগুলোতে নিজেদের প্রার্থী দিয়েছে বিএনপি। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি বিএনপি ও জামায়াতের হেভিওয়েট নেতাদের আসনে লড়বেন এনসিপির যে শীর্ষ নেতারা তাদের তালিকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন রাজধানীর বাড্ডা, ভাটারা, রামপুরা অঞ্চল নিয়ে গঠিত ঢাকা 11 আসন থেকে। এই আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম। জামায়াত থেকে এই আসনটিতে মনোনয়ন পেয়েছেন ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান। ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন রংপুর জেলার কাউনিয়া উপজেলা ও পীরগাছা উপজেলা ও রংপুর 4 আসন থেকে। আসনটিতে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য শিল্পপতি রহিমউদ্দিন ভরসার ছেলে এমদাদুল হক ভরসা। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজম খান দলটির কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য। এছাড়া তিনি রংপুর মহানগর জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছেন। এছাড়া এই আসনটিতে জাতীয় পার্টির একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে।
পীরগাছা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আবুল আসের মোহাম্মদ মাহবুব ভেতরে ভেতরে আসনটিতে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করবেন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৪ আসন থেকে। এই আসনে তার শক্ত প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সি। আসনটিতে জামায়াতের প্রার্থী কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সদস্য সভাপতি সাইফুল ইসলাম শহীদ। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১ আসন থেকে নির্বাচন করবেন। আসনটিতে বিএনপির প্রার্থী সাবেক ও অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিনের ছেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির নির্বাচন করবেন। এছাড়া এই আসনটিতে জামায়াত থেকে নির্বাচন করবেন জেলা জামায়াতের আমির ও তেতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসাইন। এই আসনটিতে আলোচনায় রয়েছেন আরো ২ জাতীয় নেতা। তারা হলেন ওই আসনটির সাবেক সংসদ সদস্য জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাতীয় গণতান্ত্রিক পার্টির দলটির মুখপাত্র রাশেদ প্রধান। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা লড়বেন রাজধানীর সবুজবাগ, খিলগাঁও ও মান্ডা থানা নিয়ে গঠিত ঢাকা ৯ আসন থেকে। ঢাকার গুরুত্বপূর্ণ এই আসনটিতে বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্র দলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব। আসনটিতে জামায়াতের প্রার্থী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এবং সবুজবাগ, মুক্তা ও খিলগাঁও উন্নয়ন পরিষদের সভাপতি কবির আহমেদ। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন করবেন ঢাকা ১৮ আসন থেকে। ঢাকা ১৮ আসনটি উত্তরখান, খিলক্ষেত, তুরাগ ও দক্ষিণখান থানা নিয়ে গঠিত। এই আসনটিতে বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। আর এই আসনটি থেকে জামায়াতের প্রার্থী হয়ে লড়বেন অধ্যক্ষ আশরাফুল হক। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নির্বাচন করবেন নরসিংদী ২ পলাশ আসন থেকে। আসনটিতে তার শক্ত প্রতিদ্বন্দ্বী ডক্টর আব্দুল মুইন খান। এছাড়া এই আসন থেকে জামায়াতের হয়ে লড়বেন মাওলানা আমজাদ হোসেন। এনসিপির যুগ্ম ও মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নির্বাচন করবেন দ্বীপ উপজেলা হাতিয়া নিয়ে গঠিত নোয়াখালী ৬ আসন থেকে। এই আসনটিতে হান্নান মাসুদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী দলটির চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মাহবুবের রহমান শামীম। এই আসন থেকে জামায়াতের হয়ে লড়বেন অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনুবা জাবিন নির্বাচন করবেন গুলশান বনানী ক্যান্টনমেন্ট, বারিধারা মহাখালী ও মিরপুরের একাংশ নিয়ে গঠিত ঢাকা ১৭ আসন থেকে। এলিট শ্রেণীর লোকেরাই মূলত এই আসনগুলোতে বসবাস করেন। এই আসনটি থেকেই জাতীয় নাগরিক পার্টির হয়ে লড়বেন ডক্টর তাসনুবা জাবিন। এই আসনের আরেক হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বিএনপির জোটের প্রার্থী হয়েই নির্বাচন করবেন আন্দালিব রহমান পার্থ। এই আসনটি থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার এস.এম. খালেকুজ্জামান। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।